শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। কে আমার মতো ছাদে বসে বৃষ্টি পানি ধরেন? এই যে আমি বৃষ্টি পানি দেখতেছি, ছাদে বসে বালতি বসাই দিয়েছি নিচে। হ্যাঁ, বালতি বসাই দিয়ে বসে আছি, বৃষ্টি পানিটা কালেক্ট করতেছে। আমার রান্না, খাওয়া, চা সব, খাওয়া না, রান্না, সব রান্না আমার বৃষ্টি পানি দিয়ে হয়। আমি ডিপের পানি দিয়ে কিংবা পুকুরের পানি দিয়ে আমি রান্না করি না। আমার কাছে বৃষ্টি পানি স্টক করা থাকে পুরো বছর। আমি এইভাবে ধরে ধরে আমি বৃষ্টি পানিগুলো স্টক করি। এই যে আমার এখানে ড্রাম, এখানে ড্রাম, এই যে এখানে ড্রাম, এখানে বালতি, এইভাবে করে আমি বৃষ্টি পানিগুলো ধরি। আবার আরও আছে, এগুলো তো ছাদের উপরে। পিছনেও আমি এই ধরনের একদম বড়, যেটা 150 লিটার, ওই ড্রামটা আছে একটা, আবার বালতি আছে একটা 40 লিটার। এইভাবে করে আমি সারা বছরের পানিগুলো সংগ্রহ করি। বছরে 3 থেকে 4 বার আসা হয় বাড়িতে। এইভাবে করে পানিগুলো সংগ্রহ না করলে আমার বৃষ্টি, হয়তো পুকুরে পানি দিয়ে রান্না করা লাগতো, এই কাজটা আমি পারি না। পুকুরে পানি দিয়ে রান্না করা, খাওয়া, এটা আমার জন্য খুবই কষ্টকর। আমার কাছে খুবই ঘৃণা লাগে পুকুরে পানিগুলো। সবাই গোসল করে, গ্রামের মানুষ, এলাকার মানুষ সবাই। এই কারণে বৃষ্টি পানিগুলো, পুকুরের পানিটা খাওয়া আমার জন্য হয়ে ওঠে না। আমি বৃষ্টি পানিগুলো ধরে তারপরে রান্না করে খাই। বৃষ্টি পানির রান্নাটা খুবই সুন্দর। ভাত, তরকারি যেটাই রান্না করি না কেন একদম জলমলে হয়, কালারটা আকর্ষণীয় একটা কালার থাকে। আর ভাতগুলো একদম জর্জরা, একটা গায়ের সাথে মনে হয় যেন একটা লাগে না, এই অবস্থা। বৃষ্টি পানিতে আবার সারা বছরের বৃষ্টি পানি, অনেকে বলবে হয়তো পোকা টোকা হয়ে যায়, না, একদম পোকা হয় না। এই যে আমার ছাদের উপরে, সিঁড়িকোটার উপরে টিন লাগানো, তো এই সিঁড়িকোটার উপরে যে টিনটা আছে না, ওখানে আমি একটা, এই যে একটা ওই টিনের ঘরের টিনের জয়েন্টে, উপরে টিনের জয়েন্টে যে টিনটা লাগায়, ওই টিনটা আমি এখানে দিয়ে দিছি। টিনটা আমার সিঁড়িকোটার টিনের সাথে লাগাই দিয়ে তারপরে পানিটা ধরি, একদম পিওর পানি। এটাতে কোনো পোকা হয় না, কোনো ময়লা বসে না, একদম পিওর। কয়েকটা বৃষ্টি চলে গেলে, বৃষ্টির সিজনে কয়েকটা বৃষ্টি যখন চলে যাব, তখন আমার এই পানিটা নেওয়া হয়।